হবে কার জন্য ভাই? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমরা দুনিয়ার বুকে কাউকে ভয় করব না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। ভয় কাকে করব? আল্লাহকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের দাওয়াত দিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সারাদিন দিনের দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের দাওয়াত দিয়েছিল। বাড়িতে এসে আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলছে, ও খাদিজা, আমি সারাদিন দিনের দাওয়াত দিয়েছি, তাড়াতাড়ি করে আমাকে খানার ব্যবস্থা করে দাও। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলছে, রাসূল গো, এমন কিছু খানা নাই তোমাকে খাওয়াইয়ে দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি সারাদিন দাওয়াত দিয়েছি, তাড়াতাড়ি করে আমাকে একটু খানার ব্যবস্থা করে দাও। আম্মা জান খাদিজা বলছে, ওগো রাসূল, আমার বাড়িতে যে বকরি ছিল, সে বকরি থেকে 1 কাপ দুধ হয়েছে, আর পাশের বাড়ির মানুষ কিছু খেজুর হাদিয়া দিয়েছে, ওই দুধটুকু তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তাড়াতাড়ি করে দুধটাকে 2 ভাগ করে দাও, আমাকে 1 ভাগ দিয়ে দাও, আর 1 ভাগ তুমি খেয়ে নাও। আম্মা জান খাদিজা বললেন, ও রাসূল, আমি খাবো না, আপনি যদি খেয়ে নেন আমার পেট ভরিয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে আর খাদিজার দিকে তাকায়। খাদিজা বলতেছে, ও রাসূল গো, আপনি এত কেন কান্না করতেছেন? আমি তো তোমাকে কোনোদিন এইভাবে কান্না করতে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, জেনে রেখে যাও, শুনে রেখে যাও, ও খাদিজা, তুমি আমাকে এতটা মহব্বত করো, তুমি আমাকে কোনোদিন ভালো বাজারের কথা বলো নাই, তুমি আমাকে কোনোদিন ভালো খানার কথা বলো নাই, ভালো পোশাকের কথা বলো নাই। এই জন্য আমি রাসূল আজকে চোখের পানি এত আমার বার হচ্ছে। আম্মা জান খাদিজা বলতেছে, ও রাসূল গো, আমি তো এরকম করে আপনাকে কাঁদতে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, জেনে রেখে যাও, শুনে রেখে যাও, আমি যেহেতু তোমার কাপড়ের দিকে তাকাচ্ছি, এতটা তারিখ করে শেষ করা যাবে না। আম্মা জান খাদিজা বললেন, রাসূল গো, আমি তোমার কাছে কোনো জিনিসের দাবি করি নাই, তোমার কাছে আজ পর্যন্ত যেই দিন থেকে আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমি তোমার কাছে কোনো জিনিসের দাবি করি নাই। আজকে তোমার কাছে 3টা জিনিসের দাবি করে যাব। 3টা জিনিস কি? আম্মা জান খাদিজা বললেন, ও রাসূল, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, বাজারে কোনো কাপড় আনবেন না, আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন করাবেন। 2 নম্বরে, ও রাসূল, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কাউকে কবরে নামতে দিবেন না, আপনি নবী নিজে কবরের মধ্যে নামবেন। 3 নম্বরে কি? সবাই দেখুন মাটি দিয়ে বাড়িতে যাবে, আপনি নবী যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি যদি আমার জুব্বা মোবারক দিয়ে দিই তোমাকে কাফনের কাফনটা পরে কি লাভ হবে? আম্মা জান খাদিজা বললেন, ও রাসূল, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জাহান্নামের আগুনের ক্ষমতা থাকবে না, তোমার জুব্বা মোবারকের মধ্যে আগুন লাগিয়ে যায়। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে যে আমি নিজে কবরের মধ্যে নামবো, কি হবে? আম্মা জান খাদিজা বললেন, আপনি যদি নিজে কবরে নামেন, 2 পাশের মাটি আমাকে চাপা দিতে পারবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বরে
সবাই যখন মাটি দিয়ে বাড়িতে যাবে, আমাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা, আমি যদি খাদিজা উত্তর দিতে না পারি, আপনি নবী উপর থেকে উত্তর দিবেন, আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা বোনেরা, জেনে রেখে যাও, শুনে রেখে যাও, আম্মাজান খাদিজা পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে এতটা তালি ছিল। আর বর্তমান জামানায় একটু খোঁজ নিয়ে দেখি, বর্তমান জামানায় একটু খোঁজ নিয়ে দেখি, ও আমার মা বোনেরা, আপনার স্বামী যে সকালবেলা কাজ করার জন্য বাইরে চলে যায়, আপনি যদি নিজ চোখে দেখতেন আপনার স্বামী কতটা কষ্ট করে, আপনার স্বামী কতটা কষ্ট করে বাড়িতে আসে, যদি নিজ চোখে দেখতা, চোখের পানি ধরে দেখতে না রে মা। জেনে রেখে যাও, শুনে রেখে যাও, বর্তমান জামানার মা বোনেরা স্বামীকে বলে ওই পোশাকটা ছাড়া আমার আত্মীয়র বাড়িতে যাওয়া হবে না, কারণ ওই পোশাকটা এমন পোশাক, ওই পোশাকটা যদি গায়ে দেয় মানুষ আমাকে সুন্দর বলবে, মানুষ আমাকে বাহাবা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তোমার স্বামী যে কতটা কষ্ট করে, তোমার স্বামী যে মানুষের বাড়িতে কাজ করে কতটা কষ্ট করে তুমি যদি জানো, তোমার স্বামীর কাছ থেকে তুমি জোর করে সেই জামাটার কথা বলতে না। ও আমার মা বোনেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছেন, আলীর কাছে কিছু নসিহত করে যাচ্ছেন, ও আলী, আমি মনে হয় তো আর দুনিয়ার বুকে